নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। জানো কী যে হয় আর কি বলবো তোমাদের। যখনই ভাবি যে এবার গুছিয়ে সুন্দর করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিও দেখে, ঠিক তখনই আমার কোনো না কোনো অসুবিধার কারণে আমি ভিডিও করা বন্ধ করে দিতে হয়, অসুবিধা পড়ে যাই। আর প্রত্যেক দিন যেহেতু একটা ফোন মেয়ে দেখে আমি দেখি, এইভাবে প্রতিদিন সব ভিডিও ক্লিপ নেওয়াও হয় না, এডিট করা হয় না। এইরকম ঝামেলার মধ্যে আমি প্রতিদিনই পড়ে থাকি। তোমরা কেউ কেউ কি এইসব ঝামেলার মধ্যে পড়ো? আর যদি পড়ে থাকো, কীভাবে তার সমাধান করো অবশ্যই একটু আমাকে জানিও। এই দেখো এই উনুনটা বানিয়েছি, ভেবেছিলাম এই একেবারে গোটা একটা ব্লগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তবে ওই যে ভুলে গেছি। আর নিত্যদিনের এই যখন ভিডিও তোমাদের সাথে দিই না, তখন না অভ্যাসটা চলে যায়। তাই কিছু করছি হয়তো, বা কিছু করা হয়ে গেল, তখন নয় ভিডিও করার কথা মনে থাকে না, নয় ভিডিও করার সুযোগ পাই না। তো যাই হোক, এইরকমভাবে বেশ কয়েকদিন চলে গেছে, জানো প্রায় 1 মাসের মতো হয়ে গেল ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম যে না, এরকমভাবে থাকলে তো হবে না। তোমরা যখন ভিডিও দিই তখন তো ভিডিও দেখো আর ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্টও করো। তো ভাবলাম চলো ভিডিও আবারও নতুন করে দিতে হবে, তাই নতুনভাবে আবার শুরু করলাম। দেখো রান্নাঘরে দুটো উনুন বানিয়ে রেখেছি, কেন জানো? এখন যেহেতু বর্ষাকালে এসে গেছে, তো যে উনুনে আমি রান্না করি ওইটা যদি কখনও জলে ভিজে যায়, কারণ জল উঠে গেলে পাশের রাস্তায় উনুনের তলা থেকে জল আসে, এটা যারা উনুনে রান্না করো তারা জানো। তো সেই জন্য এই দুটো বানিয়ে রাখা, যে যদি কখনও এমনটা হয় যেন আমি রান্না করতে পারি। সেই জন্যই তো আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম একটু আলু ভাজা করবো বলে, টিফিন করব। আলু ভাজবো, আর ছিল আগের দিনের একটু পান্তা ভাত, সেটাই খাবো। বেশ ভালো লাগে জানো, অনেক দিন পর পর খাওয়া হয়। আর এই বর্ষার ওয়েদারে মোটেই খাওয়া হচ্ছে না, ঠান্ডা ঠান্ডার জন্য, তারপর একটু সর্দি লেগেছে সেই জন্য। তো আজকে ভাবলাম যে চলো আজকে খাওয়া যাক, তাই সকালবেলায় আলু ভাজি। তোমাদের ভাই রুটিও খেয়ে যাবে, আমাকে রুটিও করতে হবে। আর শুধুমাত্র আমি ওই জলদা ভাতটা খাবো, তোমাদের ভাই খায় না, ও সকাল বিকাল সবসময় রুটির প্রয়োজন হয়। আর ঘরে দেখবে থাকতে গেলে সংসারের মধ্যে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীনও হতে হয়, হয়তো কোনো বাইরের সমস্যা বা নিজের সংসারের সমস্যা। এই রকম সমস্যার সমাধান করে, কাজকর্ম করে, ছোট মেয়েকে দেখে ভিডিও করা আমার জন্য একটু টাফ হয়েই যাচ্ছে। আর জানো গত কয়েকদিন ধরে যেন একটা নেগেটিভিটি কাজ করছে, যে এই ভাবছি হ্যাঁ ভিডিও করব, আবারও ভিডিও করছি না, আবার সব ভিডিও শ্যুট করছি কিন্তু এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি না। এই রকমটা হতেই থাকছে। আমার যেন এর জন্য মন মেজাজটা খুব একটা ভালো নেই, যেন কোনোভাবেই কাজে মন বসাতেই পারছি না, না ঘরের কাজ, না এই ফোনের ভিডিও করা, যে কোনো রকম কাজই বলো না কেন, শুধু যেন মনে হচ্ছে যে ভালো লাগছে না, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার চলছে। তো যাই হোক, এগুলো কাটিয়ে উঠে ভিডিও করতে তো হবেই, যেহেতু আমি এটাকে একটা মানে কাজ হিসেবে দেখি, তবে সেটাও আমি কন্টিনিউ করতে পারছি না, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর সামনে তো পুজো আসছে, সবার কী প্ল্যান অবশ্যই জানিও। তো আগে পুজোর আগে আমাদের রয়েছে রান্না পুজো, তার জন্য সব কাজকর্ম সারতে হবে। এই সময়টা আমাদের ভাদ্র মাসে অনেকই চাপ থাকে। আর এদিকে দেখো ওপরে যত ছোট ছোট কাঠ ছিল সেগুলোকে নামিয়ে এনে দিয়েছিল তোমাদের ভাই, তবে বস্তাটা ছিঁড়ে গেছে বলে ওগুলো বাইরে বেরিয়ে পড়ে যাচ্ছিলো, তাই আমি একটা ভালো বস্তায় রেখে দিচ্ছি। আর যে সব জিনিস ওই দেখবে জ্বালানি করার পরে, অনেক দিন ধরে উনুন জ্বালানোর পরে দেখবে কাঠের গুঁড়ো টুড়ো নোংরা হয়ে থাকে, সেগুলোই পরিষ্কার করছি। বেশ কয়েকদিন হয়েছে রান্নাঘরটাও যেন অগোছালো হয়ে রয়েছে, পরিষ্কার করিনি। তো সেই জন্যই এই রান্নাঘরটা আজকে ভেবেছি পরিষ্কার করব। তাই সৃজাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর একটুকু বসে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ জানো যখনই দেখছি একটু বসছি বা শুচ্ছি, তখনই মনে হচ্ছে যে না আর ভাল লাগছে না, পরে করব। আর দেখবে কাল কথাটা বলা মানেই না কালেই ধরে বলে, মানুষের ছোটো থেকেই শুনে এসেছি, কাল কাল করলে কোনো কাজ আর হতেই চায় না, যেই কাজ করবো তক্ষুনি করতে হয়। আমার অবস্থা ঠিক সেই রকমই। তো যাই হোক করে সারা দুপুর না ঘুমিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছি, আর সন্ধ্যাবেলা করেছিলাম একটু চাউমিন। তো চলো আজকের ভিডিওটা এই অবধি করেছি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা।